ভারতের কলকাতায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল আছে যার নাম আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এখানে একজন নারী চিকিৎসক গত 9 আগস্ট 2024 সালে ধর্ষিত হন এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয় এবং 9 আগস্ট সকালবেলা সেমিনার হল রুমে তার মৃতদেহ পাওয়া যায়। আইনি জটিলতা বা আইনি গোপনীয়তার স্বার্থে তার নামটি গোপন রাখা হয়, তাকে নিকনেম দেওয়া হয় অভয়া বা তিলোত্তমা। আজকে প্রায় 20-21 মাস হয়ে গেল, সেই হত্যার কোনো বিচার বা সুষ্ঠু বিচার এখনো হয়নি। সেই তিলোত্তমা বা অভয়ার মা এইবার যে ভারতে 2026-এ বিভিন্ন প্রদেশে নির্বাচন হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে সে বিজেপি মানে নরেন্দ্র মোদীর দলের সে দাঁড়িয়েছিল। সেই মহিলার নাম বা সেই মেডিকেল স্টুডেন্টের মার নাম হচ্ছে রত্না দেবনাথ। এবং খুবই সুখের খবর, ভালো খবর হচ্ছে উনি এইবার যে প্রাদেশিক এমপি নির্বাচন হয়েছে সেখানে উনি পশ্চিমবঙ্গ থেকে বিজেপি থেকে মানে নরেন্দ্র মোদীর দল থেকে নির্বাচিত হয়েছে। এবং 9 আগস্ট 2024-এর ওই ঘটনায় ওই ডাক্তার ধর্ষণ এবং হত্যার জন্য পুরা ভারতে ব্যাপক আন্দোলন হয়েছিল এবং সারা ভারতের মেডিকেলের চিকিৎসা সেবাও কিছুদিনের জন্য বন্ধ ছিল, পরবর্তী অবশ্য চালু হয়েছিল এবং এটি ব্যাপক আন্দোলন হয়েছিল। যদিও আজকে 20-21 মাসে সুষ্ঠু বিচার হয়নি, যার প্রতিবাদে এই রত্না দেবনাথ নরেন্দ্র মোদীর সাথে দেখা করে নির্বাচনে দাঁড়িয়েছিল এবং জয়লাভ করেছেন। এবং এর পাশাপাশি মমতা ব্যানার্জি, যিনি পশ্চিমবঙ্গের প্রায় গত 15 বছর নির্বাচিত ছিলেন, উনি পরাজিত হয়েছেন বা ওনার দল পরাজিত হয়েছেন। এবং রত্না দেবনাথের কথা হলো ওনার মেয়ের সুষ্ঠু বিচার উনি পাননি, কারণ শাসন ব্যবস্থা বা এই যে ক্ষমতা যারা ছিলেন তারা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার করেননি। ব্যাপক আন্দোলন হয়েছিল এবং তখন একটি আন্দোলনের প্রতীকী ছিল যে উমেন রিক্লেইম দ্য নাইট, মানে মেয়েরা যাতে রাত্রে নিরাপদে চলাফেরা করতে পারে এবং তারা যাতে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে বা যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে, নিরাপদে চলার জন্য তারা এই আন্দোলনের নিকনেম দিয়েছিল মেয়েরা রাত্রি দখল করো, মানে উমেন্স ক্লেইমস দ্য নাইট। তো যাই হোক, এখন ওনার মা, যিনি মৃত্যুবরণ করেছেন, যে স্টুডেন্ট এমপি নির্বাচিত হয়েছেন এবং উনি ন্যায় বিচার চান। এবং এই বিচারের একটি প্রতীকী ছিল এই রত্না দেবনাথ, ওনার মেয়ের মৃত্যুর পর হতে আজ পর্যন্ত উনি মাথায় চিরুনি লাগাননি বা মাথা আঁচড়াননি। এবং ওনার কথা হচ্ছে সুষ্ঠু বিচার পেলেই উনি ওনার মাথার চুল চিরুনি দিয়ে আঁচড়াবেন। তাই ওনাকে যখনই দেখবেন আপনারা দেখবেন ওনার চুল এলোমেলো।